আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম আলোচনা করার জন্য। আর আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নাজায়েজ। তো আপনারা জানেন একটা বিষয়, বাংলাদেশের বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এদেশের একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম দ্বীন, একজন বেদজ্ঞ মুহাদ্দিস, যার লিখিত হাদিসের উসুলে হাদিসের উপর বিভিন্ন কিতাবাদি আরব বিশ্বের বিভিন্ন জায়গায় পড়ানো হয়। সারা পৃথিবীতেই যার গ্রহণযোগ্যতা মাকবুলিয়াত রয়েছে, এরকম একজন বিদগ্ধ আলেম দ্বীন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা উনি নামাজ পড়িয়েছেন। তো উনি জানাজার নামাজ পড়িয়েছেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। তো এই কারণে দেখছেন আমাদের দেশের কিছু ফাত্তান, আমি আবারও বলছি ফাত্তান অর্থাৎ ফিতনাবাজ কিছু মৌলবী, যারা আহলে হাদিস না দাবিদার, আসলে আহলে হাদিসের কিছুই না ওরা। তো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে একটা বক্তব্য ছাড়িয়ে দিল যে সূরা ফাতিহা ব্যতীত জানাজার নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে না। অতএব মুফতি আব্দুল মালিক সাহেব যে নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়িয়েছেন, এটা এত হাজার লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজ এটা হয় নাই। সূরা ফাতিহা ব্যতীত নামাজ পড়লে জানাজার নামাজ হয় না। তো দেখুন, এখানে একটা বিষয়, আমাদের দেশের আহলে হাদিস যারা দাবি করে, বা বিশেষত ফাত্তান টাইপের, মুজাফফর বিন মহসিন বা এই জাতীয় ফাত্তান টাইপের যারা আহলে হাদিস, এদেরকে যে শুধু আমরা ঘৃণা করি বিষয় এমন না, এরা এতটাই নিকৃষ্ট, এরা মিনাল খাওয়ারিজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ, এরা খারিজদের অন্তর্ভুক্ত। কারণ এরা সবসময় দেখবেন, এদের কাছ থেকে আপনি ভালো কোনো বক্তব্য কখনো শুনবেন না, মজলুম মুসলমানদের পক্ষে কোনো বক্তব্য শুনবেন না, ইসলামের পক্ষে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, এই ব্যাপারে কোনো কিছু, ওদেরকে ইসলামের যে কাজগুলো রয়েছে বা মানুষকে আল্লাহর পথে উদ্বুদ্ধ করার জন্য কোনো কাজ বা কোনো বক্তব্য দিতে দেখবেন না। কিন্তু ওদেরকে দেখবেন শুধু পাবেন নিরুৎসাহিত করার জন্য। কেউ যদি 20 রাকাত তারাবি পড়ে, টাস করে এসে বলে দিবে যে 20 রাকাত তারাবি বেদাত, 8 রাকাত পড়া সুন্নত বা 8 রাকাতই পড়তে হবে। এরপরে ধরেন আপনার কেউ যদি নফল নামাজ পড়ে, তাহলে সে তাকে বলবে যে না, এভাবে নামাজ পড়া ঠিক না। কেউ দোয়া যদি করে তাহলে বলবে বেদাত। মানে এদের কাজই হচ্ছে মানুষদেরকে দিন থেকে বিমুখ করা। এবং উম্মার স্বীকৃত যে বিষয়গুলো, সারা পৃথিবীর উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উম্মার স্বীকৃত যে বিষয়গুলো, এইসব বিষয়ে এরা এমনভাবে ইখতিলাফ করবে যে তাদের ইখতিলাফ দেখে মনে হবে যে তারা যেটা বলছে ওইটাই দিন, এর বাইরে যা কিছু সব বদ্দিন। তো এই জন্য এরা ফিতনা, এরা মারাত্মক ভয়ঙ্কর ফাত্তান। এদের ব্যাপারে, যে খাওয়ারিজদের ব্যাপারে যেমন বলা হয়েছে ইন্নাহুম কিলাবুন নার, এরা জাহান্নামের কীট। তো এদের এই সব লোকদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কারণ ওরা দেখবেন যখন কোনো জিহাদের আলোচনা আসে তখন জিহাদকে ফিতনা আখ্যায়িত করে, যখন কোনো ভালো কাজের আলোচনা আসে তখন ওইটাকে কিভাবে একটা ফিতনা সৃষ্টি করা যায়, এটাই তাদের মূল মাকসাদ থাকে। দেখুন, একটা জিনিস আমি বলি, সারা পৃথিবীতে 4 মাযহাবের উপর আমল হয়। তো 4 মাযহাবে, মক্কা মদিনাতে যে কোনো মাযহাবে আপনি আপনার মতো আমল করেন, অন্য মাযহাব থেকে কেউ বাধা দেবে না। আমরা দারুল দেওবন্দেও দেখেছি, শাফি মাযহাবের অনেক লোক সেখানে লেখাপড়া করতো, বা বিভিন্ন মাযহাবের, মালিকি মাযহাবের কিছু লোকও ছিল। তো তাদেরকে কেউ বাধা দিত না, তাদের মতো ইচ্ছা মতো রফে আদেন করছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। কেননা উম্মার সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হচ্ছে যে 4 মাযহাব থেকে কোনো একটা মাযহাব অর্থাৎ 4 মাযহাবের যে উলামায়ে কেরাম রয়েছেন তাদের থেকে কোনো একটা মাযহাবকে, কোনো একটা ব্যাখ্যাকে যদি কেউ ফলো করে, এক মাযহাবের ব্যাখ্যাকে সম্পূর্ণভাবে ফলো করে দিন মানে, তাহলে এটা দিন মানা হবে এবং এটা হেদায়েত পাবে এবং এটাই সঠিক রাস্তা, যে কোনো একটা মানতে হবে। তো তারা কিন্তু এই জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পথ ও পদ্ধতি, এর থেকে সরে গিয়ে
তালফিকের রাস্তা, যেটা সর্বসম্মতে নাজায়েজ হারাম। অর্থাৎ এখান থেকে একটা সুবিধা মতো মাসলা নিল, ওখান থেকে একটা সুবিধা মতো মাসলা নিল, কখনো হানাফি মাযহাবের মাসলা নিবে, কখনো শাফিঈ মাযহাবের মাসলা নিবে, কখনো হাম্বলি মাযহাবের মাসলা নিবে, কখনো মালিকি মাযহাবের মাসলা নিবে। যখন যেটা সুবিধা তখন সেটা নেবে এবং এটাকেই দিন নামে চালিয়ে দিবে। তো এরা হচ্ছে মুত্তাবিউশ শাহাওয়াত, আহলুল হাদিস না, আহলুশ শাহাওয়াত। আহলুশ শাহাওয়াত ওয়াল ফিতান, আহলে হাদিস বলতে যারাই ফিতনাবাজ আহলে হাদিস, এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলুশ শাহাওয়াত ওয়াল ফিতান। এদের মূল টার্গেট থাকে যে শাহাওয়াত অনুযায়ী আমল করা, কোনো তালফিক যেটা ওই মাযহাব থেকে যেখান থেকে যেটা সুবিধা সেটা নিয়ে আমল করা, আর উম্মার মধ্যে একটা বিভ্রান্তি ফিতনা সৃষ্টি করা। এজন্য এরা খাওয়ারিজদের অন্তর্ভুক্ত, হুম কিলাবুন নার, এরা জাহান্নামের কীট, জাহান্নামের কুকুর। এদেরকে আমি কেন এত কঠিন শব্দ কেন বলতেছি, আমি সবার জন্য বলতেছি না, যারা ফিতনাবাজ তাদের জন্য বলছি। এবং আমি যে হেডিং দিয়েছি যে সূরা ফাতিহা জানাজার নামাজে পড়া নাজায়েজ, এই হেডিং নাজায়েজ বা হারাম, এই যে হেডিং দিয়েছি, এই হেডিংটা শুধুমাত্র ওই সকল লোকের জন্য যারা বলেছে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর পড়ানো জানাজার নামাজ বিশুদ্ধ হয়ে নামাজ নষ্ট হয়ে গেছে, যারা এমন বক্তব্য দিয়েছে তাদের রদ করার জন্য আমি দলিলের উপর ভিত্তি করে বলছি, একেবারে আলা তায়াক্কুন, মুতাআক্কিদান, একেবারে ইয়াকিন সহকারে আমি বলছি যে তারা যারা এরকম এইসব কাজ করে এরা ফাত্তান, হুম আহলুশ শাহাওয়া লাইসা বি আহলিল হাদিস, লাইসু বি আহলিল হাদিস, এরা আহলে হাদিস নয়, বরং এরা আহলুশ শাহাওয়াত ওয়াল ফিতান, এবং এরা খাওয়ারিজ, হুম কিলাবুন নার, এরা জাহান্নামের কীট, জাহান্নামের কুকুর, এদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। যারা উম্মার মধ্যে এত বড় চার মাযহাব, এটা উম্মার মধ্যে স্বীকৃত একটা পন্থা। চার মাযহাবের যে কোনো একটা মাযহাবকে যদি ফলো করে, মক্কা মদিনা আপনি যান, যারা মক্কা মদিনা জপে জপে শেষ করে, আমরা দেখে আসলাম আলহামদুলিল্লাহ যে মক্কা মদিনাতে চার মাযহাবের যে কোনো মাযহাব ফলো করে আপনি নামাজ পড়েন বা যে কোনো মাযহাব ফলো করেন, কেউ কোনো বলবে না যে আপনার নামাজ হয় নাই, আপনার ওইটা হয় নাই, আপনার এটা হয় নাই, আপনার এটা নিষিদ্ধ, এরকম কেউ বলবে না। বরং প্রত্যেকটা মাযহাবকে সেখানে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, কারণ কুল্লুহুম মুজতাহিদুন, প্রত্যেকেই ছিলেন চার মাযহাবের ফুকাহায়ে কেরাম, প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ, তারা তাদের ইজতিহাদ করে শরীয়তের মাসলা সমাধান দিয়েছেন। এখন আপনি যে কোনো একটা মাযহাবকে ফলো করে, একটা পথ ও মতকে ধরে বিপরীতধর্মী মতভিন্নতা সম্বলিত নুসুসগুলোর ক্ষেত্রে আপনি যে কোনো একটা মাযহাবকে ফলো করতে পারেন, এটাই হচ্ছে সঠিক রাস্তা। কিন্তু যারা এটাকে যে কোনো একটা মাযহাব ফলো করে যদি কোনো আমল করা হয় এবং এটা বিভ্রান্ত করার জন্য ভুলভাল ফতোয়া দেয়, এরা ফাত্তান, হুম আহলুশ শাহাওয়াত ও আহলুল ফিতান লাইসু বি আহলিল হাদিস। যাই হোক, এই শুধুমাত্র তাদের জন্য, এই সকল লোক যারা ফিতনাবাজ, যারা, আমি আবারও বলছি, যারা ফিতনাবাজ, উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায় এবং আহলে হাদিসের নামে মূলত তাদের শাহাওয়াত কাহেসাত পরিপূর্ণ করার জন্য কোনো গ্রহণযোগ্য মাযহাবের মু'তাবর উলামায়ে কেরামদের বর্ণিত মাসালার উপর আমল করার পর টাস করে বলে দেয় এটা জায়েজ না, এটা হয় না, এটা বাতিল, এরকম যারা বলে এরা ফিতনাবাজ। এদের জন্য আমি বললাম যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া না জায়েজ, হারাম, যদি এদের জন্যই বললাম। এখন আসুন দলিল সম্পর্কে আলোচনা করি। আর আরেকটা কথা বলে রাখি যে দেখুন, আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম, মু'তাবর উলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো মাযহাব আপনি যদি ফলো করেন, যে কোনো মাযহাবের উলামায়ে কেরামদের ব্যাখ্যা ফলো করে আপনি শরিয়াকে অনুসরণ করেন, তাহলে আপনি হকের উপর আছেন। আপনি হকের উপরে আছেন, আপনি হেদায়েতের উপরে রয়েছেন। তো এবং অন্য মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্যকে আপনি ওইভাবে, মানে এটা একবারে ভুল, বাতিল, একবারে হয়ে গেছে, এভাবে বলতে পারবেন না। বরং প্রত্যেকে মুজতাহিদ, তাদের ইজতিহাদ অনুযায়ী যারাই আমল করবে, যদি ফি নাফসি ভুল হয়ও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। এই যে কোনো মাযহাব ফলো করলে সবার ক্ষেত্রে একই অবস্থা। যাই হোক, তো এখন আসুন আমরা মূল আলোচনায় যাই, দলিলের ভিত্তিতে একটু আলোচনা করি যে আসলে জানাজার নামাজে ফাতিহা পড়া কি। আমরা যে নাজায়েজ বললাম, এটা দেখুন, সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা জানাজার নামাজে পড়বেন কিনা, এ ব্যাপারে শরীয়তে কোরআন সুন্নাহর কোথাও সুস্পষ্টভাবে এটা বর্ণিত নাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মারফু বিশুদ্ধভাবে
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, এই মর্মে কোনো প্রমাণ নাই। তাহলে যেহেতু এই মর্মে সুস্পষ্ট ফাতিহা জানাজার নামাজে পড়েছেন, এই মর্মে প্রমাণ নাই, তাহলে এরপরে স্টেজে চলে আসে যে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এরকম কোনো আমল আছে কিনা। দেখুন, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে দুই ধরনের আমল পাওয়া যায়। এক ধরনের আমলে হচ্ছে যে কিছু সাহাবী সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েছেন, আর অধিকাংশ সাহাবী বা একদল সাহাবী এমন পাওয়া যায় যারা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তেন না, পড়লে বাধা দিতেন এবং এটাকে তারা পড়া সঠিক মনে করতেন না। তো আসুন আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। বুখারী শরীফের একটা হাদিস, 1335 নং হাদিস বুখারী শরীফের, তালহা থেকে বর্ণিত। তিনি বলেন, কালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিছনে নামাজ পড়লাম, আলা জানাজাতিন, এক জানাজায়, ফাকারা ফাতিহাতাল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহাতুল কিতাব পড়লেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়লেন। ফাকালা লিতা'লামু আন্নাহা সুন্নাহ, আমি এটা পড়লাম এই কথা জানান দেওয়ার জন্য যে এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেন এবং তিনি এটাকে সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করতেন। বুখারী শরীফ 1335 নং হাদিস। এরকম আরও কিছু সাহাবী রয়েছেন যারা এটা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তেন এবং এটা পড়াকে সুন্নাহ মনে করতেন। দেখুন, এটা পড়াকে সুন্নাহ মনে করতেন, ফরজ, ওয়াজিব বা রুকুন এরকম কিছু মনে করতেন না, সুন্নাহ মনে করতেন। আচ্ছা, তো এই গেল একদল সাহাবীদের অবস্থা। আর একদল সাহাবী আসেন আমরা মুয়াত্তা মালিকের একটা হাদিস, আন নাফি আন ইবনে উমর, নাফি আন ইবনে উমর যে হাদিসের সিলসিলা সনদ, এই সনদকে মুহাদ্দিসিনের ভাষায় as-সিলসিলাতু যাহাবিয়া, সোনালী সনদ, সোনালী সনদ বলা হয়। সোনালী সনদ বলা হয় কেন? কারণ বিশুদ্ধতার মাপকাঠিতে এটা ওই বুখারীর মতো এরকম হাই লেভেলের একটা বিশুদ্ধ সনদ। আন নাফি আন ইবনে উমর, তো না আন নাফি আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে উমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে কোনো কিছু পড়তেন না, তিলাওয়াত করতেন না, সূরা ফাতিহা পড়তেন না বা কোরআন থেকে অন্য কোথাও থেকে পড়তেন না, শুধুমাত্র জানাজার নামাজে দোয়া করতেন। তাহলে ইবনে উমর তাহলে সাহাবাদের আমলের মধ্যে ভিন্নতা দেখা গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়তেন, ইবনে উমর পড়তেন না। তবে ইবনে উমর শুধু একা না, এরকম ইবনে উমরের সাথে ইবনে উমর, আলী, উমর রাদিয়াল্লাহু আনহু, এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বক্তব্য আছে তিনি বাধা দিতেন। উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, এরপরে আবু হুরায়রা, এরপরে তাবিঈদের মধ্যে রয়েছেন আপনার ওই আতা, সাঈদ ইবনে মুসাইয়িব, মুহাম্মদ ইবনে সিরিন, সাঈদ ইবনে জুবাইর, ইমাম শাহাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাউরি, ইমাম হাম্মাদ, ইমাম মুজাহিদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। একদল সাহাবী মনে করতেন সূরা ফাতিহা পড়া যাবে এবং পড়তেন, আর সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ সাহাবীরা সূরা ফাতিহা পড়তেন না বা পড়াকে, বিশেষত উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর, আলী রাদিয়াল্লাহু আনহু আরও এক বিশাল একদল সাহাবী যারা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তেন না এবং এটা পড়াকে মানে সুন্নাহ মনে করতেন না, পড়াকে বৈধ মানে এটা পড়া যাবে এটা মনে করতেন না, এমনকি কেউ কেউ বাধা দিতেন। তাহলে এখান থেকে দেখা গেল, দেখুন একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, এই যে জাল হাদিস, হ্যাঁ, আহলুল ফিতান ও শাহাওয়াত যে জালেমগুলো, এরা ঠাস করে বলে দিচ্ছে যে কি এইভাবে জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ হবে না, এটা বাতিল, এটা নামাজই নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলুন, তাইলে উমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ নষ্ট হয়ে গেছে, ইবনে উমরের জানাজার নামাজ নষ্ট হয়ে গেছে, আবু হুরায়রার জানাজার নামাজ নষ্ট হয়ে গেছে, এই সকল সাহাবী যারা তাবিন, তবে তাবিন, আরো আইম্মা মুজতাহিদ যারা বলেছেন সবার নামাজ নষ্ট হয়ে গেছে। কি একটা পাগলামির তো একটা লিমিট থাকা দরকার। এই পাগলদের কোনো লিমিট নাই, আনলিমিটেড পাগলামির তো একটা লিমিট থাকা দরকার। কথা বলার ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করা দরকার। আপনি বলতে পারেন যে আমাদের মাযহাব অনুযায়ী, আমাদের ফোকাহাকে আমরা যাদেরকে মানি বা আমাদের ফোকাহাদের বক্তব্য বা অমুক ইমামের বক্তব্য অনুযায়ী এটা জরুরি পড়তে হবে, পড়লে ভালো বা পড়া দরকার, কিন্তু আপনি কেন সবার উপর চাপাই দিবেন? আপনি আপনার যুক্তি বা আপনার দাবিকে না জেনে না বুঝে কেন আপনাকে যারা মানে না, হানাফিরা তো আপনাদেরকে মানে না, আহলে হাদিসদের বক্তব্যকে হানাফিরা 100% ভুল মনে করে, ওদেরকে আহলুল ফিতান মনে করে, আহলুল শাহাওয়াত মনে করে, এরা খাহেসাতের পূজারী, এরা আহলে হাদিস না। আমাদের যুগে যারা
সালাফি বা আহলে হাদিস যারা ফাত্তান রয়েছে, এদেরকে তো হানাফিরা আহলে হাদিস মনে করে না, এদেরকে দাজ্জালের অংশ মনে করে, খাওয়ারিজের অংশ মনে করে। তো আপনি আপনার মতবাদ কেন চাপিয়ে দিবেন অন্যের উপর? আপনি যে দলিল উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আপনার আবু হুরায়রা, এরকম এই সকল সাহাবীকে আপনি কি বলবেন যে ওনাদের নামাজ, জানাজার নামাজ হয় নাই, ওনারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন না, বিদায় এবং পড়াকে বৈধ মনে করেন না, বা পড়ার নিয়ম আছে এটা মনে করেন না, এই জন্য ওনাদের নামাজই হয় নাই, ওনারা যে জীবনে যা জানাজার নামাজ পড়ছেন সব অশুদ্ধ। তাহলে ওনাদের নামাজগুলো যদি অশুদ্ধ হয়, তাহলে আপনাদের শুদ্ধ নামাজ দিয়ে আপনারাই থাকেন, এই নামাজের আমাদের দরকার নেই। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে নামাজ পড়িয়েছেন, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজ পড়িয়েছেন, ইবনে উমরের মতো নামাজ পড়িয়েছেন, আলীর মতো নামাজ পড়িয়ে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে কোনো দলিল নেই, তাহলে এখন সাহাবাদের আমলের ক্ষেত্রে দেখি দুই ধরনের আমল। এক ধরনের আমলে ফাতিহা না পড়ার পক্ষে জোরালো অবস্থান, আরেক ধরনের হাদিসের মধ্যে বা আরেক ধরনের সাহাবীদের আমলের মধ্যে ফাতিহা পড়ার পক্ষে পাওয়া যায়। তাহলে সারমর্ম দাঁড়ালো যে ফাতিহা, সূরা ফাতিহা না পড়ার ক্ষেত্রেও একটা বিশাল সাহাবায়ে কেরাম একটা জামাত রয়েছেন। তাহলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা কে বলছে? ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যায়, এই কথাটা তো কোনো সুস্থ মস্তিষ্ক, হ্যাঁ, শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষের হতে পারে না। এটা কোনো পাগল অথবা আহলুল ফিতান ও শাহাওয়াত এরকম কেউ হবে যে উম্মার মধ্যে ফিতনা লাগাইতেছে। যাই হোক, আমি একটু কড়া কথা বলতেছি কেন, ওরা যে এভাবে রদ করেছে এই জন্য কড়া কথাগুলো বলতেছি, না হয় আমিও আরো অনেক নরম ভাষায়, আরো অনেক সহজ ভাষায় কথা বলতাম। যাই হোক, তো এখন আসুন আমরা একটু দেখি সাহাবীদের আমলের পর্যালোচনা করলাম যে কোন সাহাবী। আমি আপনাদেরকে মুয়াত্তা মালিকের একটা হাদিস, আর নাফি আন ইবনে উমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জানাজাতে কি করতেন না? ফাতিহা পড়তেন না, বা কোরআন থেকে কিছুই তেলাওয়াত করতেন না। কারণ এখন আসুন, ফাতিহা যারা পড়তেন বা যারা পড়তেন না, তাদের লজিক কি ছিল, বা কোন কারণে পড়তেন, কোন কারণে পড়তেন না? দেখুন, ফাতিহা যারা পড়তেন তারা এটাকে জানাজার নামাজকে নামাজের মতো মনে করেই, যেহেতু নামাজে ফাতিহা পড়া লাগে, এই জন্য জানাজার নামাজও ফাতিহা পড়তে হবে। আর যারা ফাতিহা পড়তেন না, তাদের দাবি ছিল বা তাদের যুক্তি হচ্ছে যে সূরা ফাতিহা যেহেতু সূরাতুল ফাতিহা যেহেতু নামাজে পড়া হয়, আর জানাজার নামাজ নয়, জানাজার নামাজ একটা দোয়া, অর্থাৎ জানাজার নামাজে দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে দোয়ার দিক আর একটা হচ্ছে নামাজের দিক। জানাজার নামাজে যেহেতু রুকু সিজদা নেই, এই জন্য এটা পরিপূর্ণ নামাজ নয়, আংশিক নামাজ, কিন্তু এটার গালিব অংশ হচ্ছে দোয়া। এই দোয়ার সাইডটিকে প্রাধান্য দিয়ে সাহাবাদের বিশাল এক জামাত কি করতেন না? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। তো এখন দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবী যেহেতু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না, তাহলে বোঝা গেল তারা নিশ্চয়ই নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজ পড়তে দেখেছেন, যেই নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে সূরা ফাতিহা পড়েন নাই। যদি নবীজি সূরা ফাতিহা পড়তেন তাহলে অবশ্যই তারা এটা বর্ণনা করতেন। প্রশ্ন জাগে, তাহলে ইবনে আব্বাস কেন বললেন? ইবনে আব্বাস হতে পারে এটা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যেহেতু এটা নামাজ, অতএব নামাজের কারণে এর ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, এই যুক্তিতে উনি বলেছেন, হতে পারে। তো যাই হোক, এছাড়া এটাও একটা সম্ভাবনা আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তবে আস্তে আস্তে হয়তো বা পড়েছেন, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে পড়লে তো নবীজি শিখাইতেন, উম্মাহ সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। যাই হোক, তো এই জন্য মূল সাহাবীদের মধ্যে বর্ণনার ক্ষেত্রে নুসুসের ইখতিলাফের কারণে পরবর্তী উম্মার আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে। একদল উলামায়ে কেরাম অর্থাৎ ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে বা ফাতিহা পড়তে হবে, ওনাদের বক্তব্য। আর ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন যে না, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া বৈধ নয়, ফাতিহা পড়ার কোনো সুযোগ নেই। কারণ এটা ফাতিহা হবে নামাজে পড়া হয়, আর জানাজার নামাজ যেহেতু নামাজ নয়, এটা দোয়া, এবং অধিকাংশ সাহাবীদের আমল যেহেতু জানাজার নামাজে ফাতিহা পড়ার পক্ষে নয়, অতএব জানাজার নামাজে ফাতিহা পড়া যাবে না। এছাড়া আরেকটা বিষয় ওনারা দলিল দেন যে অধিকাংশ যে সকল হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ব্যাপারে উল্লেখ রয়েছে, কোনো একটা হাদিসেও এরকম উল্লেখ নাই যে নবীজি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। কারণ
নামাজের ডিটেলস আলোচনা বিভিন্ন হাদিসে আসছে, জানাজার নামাজের আলোচনা আসছে যে নবীজি কোন দোয়া করেছেন, বাচ্চাদের জন্য কোন দোয়া করেছেন, মেয়েদের জন্য কোন দোয়া করেছেন, এইসব ডিটেলস আলোচনা এসেছে। কিন্তু কোনো হাদিসে এমন নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেছেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং তাদের অনুসারী যত উলামায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন রয়েছেন, ওনাদের বক্তব্য হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, যেহেতু এটা নামাজ নয় দোয়া। দ্বিতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে, কোনো হাদিসে নবীজি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন এই মর্মে কোনো উল্লেখ নেই। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না বা পড়ার নিয়ম নেই। যদি নিয়ম থাকতো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই জানাজার নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামের সবাই জানাজার নামাজের পক্ষে থাকতেন এবং জানাজার নামাজে ফাতিহার পক্ষে বলতেন, কেউ বাধা দিতেন না। এবং এটা যেসব হাদিসে নবীজির জানাজার কথা উল্লেখ রয়েছে সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ থাকতো, যেমন যে নবীজি সূরা ফাতিহা নামাজে জানাজার নামাজে পড়েছেন। দেখুন এখানে একটা আমি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু নবী সাল্লাম আলা জানাজা ফাকাল আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল হাদিস রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের 3201 নং হাদিস, আবু দাউদ শরীফের 3201 নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ব্যাপারে তফসিল আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার নামাজ পড়তেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলা জানাজা, জানাজার নামাজ পড়তেন বা পড়েন, ফাকাল আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, তখন নবীজি বলতেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়া পড়েন। তাইলে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমলের দিকে লক্ষ্য করলে নবীজি যেসব নামাজে যেসব জানাজা পড়িয়েছেন এবং এগুলোর বর্ণনা যেসব হাদিসের মধ্যে রয়েছে, কোথাও একথা উল্লেখ নেই যে সূরা ফাতিহা নবীজি পড়েছেন। যদি নবীজি ফাতিহা পড়তেন তাহলে অবশ্যই উল্লেখ থাকতো। যদি নবীজি সূরা ফাতিহা পড়তেন তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা করতেন না, ইবনে উমর এর বিরোধিতা করতেন না, আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা করতেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা করতেন না। এই সকল সাহাবাদের আমল, এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক মদিনাতে বসবাস করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মদিনাতে জানাজার নামাজে সূরা ফাতিহার কোনো আমল নেই। যেমন তিনি বলেন, قال مالك قراءة فاتحة الكتاب في الجنازة ليس بمعمول به في بلدنا بحال। হ্যাঁ, বালাদিনা অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ মদিনাতে থাকতেন, তাহলে মদিনাতে বোঝা গেল আপনার মদিনার মসজিদে নববীতে সূরা মানে জানাজার নামাজে আমরা তো আমরা করে আসলাম, এখানেও ইমামদেরকে সূরা ফাতিহা পড়তে প্রকাশ্যে পড়তে দেখি নাই। চুপে চুপে মক্কা মদিনাতে নামাজ হয়, জানাজার নামাজ হয়, কোথাও সূরা ফাতিহা পড়া হয় না। যদি চুপে চুপে মানে সিররান পড়েন তাহলে তো আর শোনা যাবে না, কিন্তু জোরে পড়তে দেখা যায় নাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ স্পষ্ট বলেন, মদিনার আলিম, উনি তো ইমাম সাধারণ কোনো মানুষ না, একজন বড় আলিম ছিলেন, মুজতাহিদ আলিম। তো উনি বলছেন যে লাইসা বিমামুলিন ফি বালাদিনা বিহালিন, আমাদের এই শহরে মদিনাতে নামাজে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার কোনো আমল এখানে প্রচলিত নয়। তখনও ছিল না, এখনো নয়। এখনকার যদি হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম পড়েন তাদের মাযহাব অনুযায়ী সেটা ভিন্ন কথা, তবু আমরা দেখছি জোরে বা জাহরান পড়েন না। এরপরে দেখেন মদিনা ছিল সাহাবায়ে কেরামের মারকাজ, এখানে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হতো না। এছাড়া কুফা যখন মারকাজ হলো, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে যখন কুফায় নিয়ে গেলেন, কুফায় নিয়ে যাওয়ার পর কুফাতেও কিন্তু সাহাবায়ে কেরামের বড় বড় সাহাবীরা ছিলেন, কেউই কিন্তু জানাজাতে সূরা ফাতিহা পাঠ করতেন না। তাহলে এইসব দলিলের আলোকে দেখেন এখানে কয়েকটা আসার আমি আপনাদের সামনে উল্লেখ করি। রবিয়া আন আব্দুর রহমান ইবনে আউফ ইবনে উমর আন্নাহু ক্বালা লাইসা ফিল জানাজা কিরাআতু শাইইন মিনাল কুরআন। আব্দুর রহমান ইবনে আউফ ইবনে উমর ওনারা বলেন জানাজার নামাজে কোরআনের কোন অংশ থেকে তিলাওয়াত করার কোনো বৈধতা নেই বা এটার কোনো নিয়ম নেই। ওয়ান আবিল মিনহাল قال سألت أبا العالي عن القراءة في الصلاة على الجنازة بفاتحة الكتاب فقال ما كنت أحسب أن فاتحة الكتاب تقرأ إلا في صلاة فيها ركوع وسجود। এরকম আওজাজুল মাসালিকে বিস্তারিত ভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন এদের থেকে আসার বর্ণিত আছে, হাদিস বর্ণিত আছে যে সাহাবীরা জানাজার নামাজে, অধিকাংশ সাহাবীরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। তাহলে অধিকাংশ সাহাবীদের আমল যারা নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নবীজি যেসব নবীজির নবীজি জানাজা পড়িয়েছেন মর্মে যত হাদিস বর্ণিত আছে, কোনো হাদিসেও জানাজাতে নবীজি সূরা ফাতিহা পড়েছেন এমন উল্লেখ নেই।
এই এত দলিল প্রমাণ থাকা সত্ত্বেও হানাফি মযহাব, মালিকি মযহাবের উলামায়ে কেরাম এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নেই, পড়ার কোনো নিয়ম নেই, কারণ এটা দোয়া, আর দোয়াতে কোরআন তেলাওয়াত করার কোনো ইয়ে নেই। হ্যাঁ, উলামায়ে কেরাম একটা সুযোগ দিয়েছেন। ফুকাহায়ে আহনাফ এক কথা বলেছেন যে সূরা ফাতিহাতে যেহেতু দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, দোয়া হিসাবে যদি কেউ পড়ে, তিলাওয়াত নামাজের ভিতরে তিলাওয়াত মনে না করে দোয়া হিসাবে যদি কেউ পড়তে চায়, তাহলে মোটামুটি একটা সুযোগ আছে। কিন্তু কোরআন তিলাওয়াত করার দৃষ্টিতে কেউ যদি জানাজার নামাজে জানাজায় সূরা ফাতিহা তিলাওয়াত করে, তাহলে এটা মাকরুহ, অর্থাৎ তাদের দৃষ্টিতে এটা নাজায়েজ, এটা অপছন্দনীয়, এটা সঠিক নয়। তাহলে আমাদের আলোচনা, দলিল ভিত্তিক আলোচনার সারসংক্ষেপ হচ্ছে, জানাজার নামাজে ফুকাহায়ে আহনাফ এবং ফুকাহায়ে মালিক এবং আহনাফ হযরত উলামায়ে কেরামের দৃষ্টিতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নেই এবং এটা সুন্নাহ নয়। আর অন্যদের বক্তব্য হচ্ছে হ্যাঁ, জানাজার নামাজ সূরা ফাতিহা পড়া যাবে অথবা পড়তে পারবে, অর্থাৎ ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সারসংক্ষেপ আমাদের বক্তব্য হচ্ছে, দেখেন, কেউ যদি পড়ে আমরা তাদেরকে বাধা দিব না। যদি হাম্বলি মাযহাব অথবা শাফিঈ মাযহাব মেনে কেউ সূরা ফাতিহা জানাজাতে পড়ে, তাহলে আমরা বাধা দিব না, যেহেতু তারা ইমাম মুজতাহিদিনের অনুসরণ করে। কিন্তু যখন কেউ যদি আমাদেরকে বলে যে আপনাদেরটা ভুল, তাহলে আমরা অবশ্যই তাদের জবাব দেব। বিশেষত আহলে হাদিস যে সকল ফাত্তান এই কথা বলে বেড়াচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এরা যে কত বড় দাজ্জাল, কত বড় খারিজি, কত বড় ফাত্তান, কত বড় আহলুল ফিতান ও শাহাওয়াত। এই তাদের বক্তব্য যে অসার, ভুল এবং জমহুর সাহাবার খেলাফ, আইম্মায়ে মুজতাহিদিনের বক্তব্যের খেলাফ এবং সারা পৃথিবীর মাযাহিবে আরবা'র ইজমার খেলাফ। এমনকি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মুস্তাহাব, উত্তম। তাদের দৃষ্টিতে আপনি পড়তে পারেন, পড়েন, সমস্যা কি? কিন্তু আমাদের ফুকাহায়ে কেরাম, মুজতাহিদ উলামায়ে কেরাম বলেন যে না, এটা যেহেতু দোয়া নয়, এবং আমি দীর্ঘ দলিলের আলোকে আলোচনা করে এটা প্রমাণ করেছি যে এটা যেহেতু দোয়া নয়, এটা যেহেতু নামাজ নয়, এটা দোয়া, তাহলে দোয়াতে সূরা ফাতিহা পড়ার, কোরআন থেকে তেলাওয়াত করার কোনো সুযোগ নেই। তেলাওয়াত হিসেবে করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি দোয়া হিসাবে পড়ে, দোয়া করার উদ্দেশ্যে পড়ে, তাহলে পড়তে পারে, অথবা সানা প্রশংসার উদ্দেশ্যে পড়ে, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু তেলাওয়াত হিসাবে পড়তে পারবে না। এই ছিল আজকের আলোচনার মূল খোলাসা। তাহলে সারাংশ হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ পড়েন নাই, এটাই সঠিক কাজ করেছেন, এটাই সুন্নাহ, এটাই জমহুর সাহাবা তাবিঈনদের আমল ছিল এবং এটাই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল। হ্যাঁ, এর বিপরীত কিছু সাহাবীর যে আমল, এটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কেউ যদি করতে চায়, করতে পারে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মযহবকে ফলো করে কেউ যদি সূরা ফাতিহা পড়ে, আমরা তাদের নামাজকে ভুল বলি না। কিন্তু যখন কেউ বলবে যে আমাদের নামাজ ভুল, তখন আমরা বলবো যে তোমরা নাজায়েজ কাজ করেছো, হারাম কাজ করেছো, কারণ দলিলের আলোকে তোমাদের কাজ এটা সুন্নাহসম্মত নয়, এটা বৈধ কোনো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সঠিকভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।